প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি তোমাদের এখানে যে সি প্রোগ্রামটি এখানে দেখাবো, এটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামটির থিওরিটিক্যাল পার্ট। এছাড়া আমার এই ভিডিও ক্লাসটির পরপরই আমি আরেকটি ভিডিও ক্লাস আপলোড দিব, সেখানে আমার এই সি প্রোগ্রামটির ব্যবহারিক ক্লাসটি থাকবে। তোমরা আশা করি এই ভিডিওটির সাথে সাথে সে ভিডিওটিও দেখবে, তাহলে দুটো ক্লাস একসঙ্গে দেখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আজকের ক্লাসটি প্রথমেই আমাদের অ্যালগরিদম, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। অ্যালগরিদম প্রথমে আমাদের শুরু করতে হবে স্টার্ট, দুই হচ্ছে ইনপুট। যেহেতু তিনটা সংখ্যা, এজন্য আমাদের তিনটা সংখ্যার জন্য এ বি সি তিনটা সংখ্যা আমরা নিব এখানে এ বি সি। এখানে তোমরা চাইলে এর জায়গায় নাম্বার 1, বির জায়গায় নাম্বার 2, সি এর জায়গায় নাম্বার 3 এভাবেও নিতে পারো। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এভাবেও তোমরা নিতে পারো ইনপুটে। আমি এখানে এবিসি এই তিনটি নিয়েছি। আচ্ছা, এখানে যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বা বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য এখানে একটা কন্ডিশন থাকবে, এখানে কন্ডিশন চেক করবে এখানে। এজন্য আমাদেরকে কন্ডিশন চেক করার জন্য আমাদেরকে ওইভাবে লিখতে হবে, ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। এখানে এই যে এ বি সি, এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, এ ধরনের যখন একটা কন্ডিশন দেওয়া হয়, এখানে উত্তর আসে দুটি, একটি ইয়েস আর একটি নো। যদি ইয়েস হয় তাহলে হবে প্রিন্ট এ। আর যদি উত্তরটি নো হয় তাহলে গো টু নেক্সট স্টেপ। এখানে দেখো, প্রথম কন্ডিশন হচ্ছে এটা। প্রথম কন্ডিশন হচ্ছে এ কি বি এর চেয়ে বড় এবং এ কি সি এর চেয়েও বড়। যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে এ বড়, এটাই আমরা প্রিন্ট দিব, প্রিন্ট এ। আর যদি নো হয় তাহলে গো টু নেক্সট স্টেপ, তার মানে দ্বিতীয় কন্ডিশনটি আমাদেরকে চেক করতে হবে। তাহলে নাম্বার 4-এ এসে আমরা লিখতে পারি ইজ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। এটার উত্তরও দুটো হবে। প্রথম, যদি উত্তরটি ইয়েস হয় তাহলে কি হবে, প্রিন্ট বি। আর যদি উত্তরটি নো হয় তাহলে গো টু নেক্সট স্টেপ। আচ্ছা, এখানে দেখো আমরা আবার পরবর্তী কন্ডিশনটি চেক করছে যে বি কি এর চেয়ে বড় এবং বি কি সি এর চেয়েও বড়। যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে আমাদের কি হবে, বি বড়, এজন্য প্রিন্ট বি। আর যদি উত্তরটি নো হয় তাহলে গো টু নেক্সট স্টেপ। তাহলে আমাদেরকে পরবর্তী কন্ডিশনটি চেক করতে হবে। তাহলে এখানে এসে আমরা ইজ সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন বি। যদি আমাদের উত্তরটি ইয়েস হয় তাহলে প্রিন্ট সি। আর যদি আমার উত্তরটি যদি নো হয় তাহলে হবে প্রিন্ট ইকুয়াল। তাহলে হচ্ছে তিনটা সংখ্যাই সমান, এজন্য প্রিন্ট ইকুয়াল। এরপরে আমাদের ধাপ 6-এ এসে আমাদের এটা শেষ বা এন্ড।
এ হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা, এখানে আমরা অ্যালগরিদমটি শেষ হলো। এখন আমরা দেখব তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্টটি আমরা দেখব। ফ্লোচার্টটি আমরা দেখব। প্রথমে আমাদের স্টার্ট ইনপুট সি, এবং এখানে কন্ডিশনগুলো চেক করবে, এবং এটার জন্য আমাদের যে সিম্বল, সেই সিম্বলটি হচ্ছে ডায়মন্ড শেপটা। এখানে ইজ, এখানে যা যা আমি অ্যালগরিদমের মধ্যে লিখেছি ওটি আমি এখানে লিখব। ইজ এ গ্রেটার দেন বি, যেহেতু দুটো কন্ডিশন চেক করবে, দুটো লজিক্যাল অ্যান্ড দিতে হবে, এ গ্রেটার দেন সি, তাহলে এখানে ইয়েস হতে পারে এবং নো হতে পারে, তাহলে যদি ইয়েস হয় তাহলে আমার এখানে প্রিন্ট এ। আর যদি নো হয় তাহলে আমাদের এখানে, আমাদেরকে দ্বিতীয় কন্ডিশনটি চেক করবে, তাহলে এখানে আমার আবার কন্ডিশন চেক করার যে সিম্বলটি, এটি হচ্ছে এরকম। এখানে আমার ইজ বি গ্রেটার দেন এ, এবং দুটো লজিক্যাল অ্যান্ড দিবে, এবং বি গ্রেটার দেন সি, এরকম যদি হয়, তাহলে এটা যদি ইয়েস হয় তাহলে এখানে করবে প্রিন্ট বি। আর যদি নো হয় তাহলে আবার কন্ডিশন চেক করবে, এখানে এসে এখানে ইজ সি গ্রেটার দেন এ, এবং দুটো লজিক্যাল অ্যান্ড দিবে, সি গ্রেটার দেন বি। এখানে যদি ইয়েস হয় তাহলে এখানে হবে প্রিন্ট সি। আর যদি নো হয়, এখানে যদি নো হয় তাহলে এখানে হবে প্রিন্ট ইকুয়াল। তাহলে এটা যেহেতু প্রিন্ট, এটাকেও আমার সামান্তরিকের মতোই ছবিটা হবে প্রিন্ট ইকুয়াল, প্রিন্ট ইকুয়াল, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ফ্লোচার্টটি শেষ হয়ে গেল। তাহলে আচ্ছা, এখানে এটি এন্ড হয়ে গেল। কিন্তু এখানে এই যে যদি আমার কন্ডিশন চেক করার পরে যদি এটা হ্যাঁ হয়, যে এ বি এর চেয়ে বড় এবং এ সি এর চেয়ে বড়, তাহলে আমাদের এ বড়, তাহলে এটা এখান থেকে এখানে এসে শেষ লাইনে চলে আসবে, এবং একইভাবে এভাবে প্রবাহ চিত্রগুলো এভাবে দেখিয়ে দিতে হবে।
আচ্ছা, যদি আমাদের তিনটা সংখ্যার মধ্যে এ বড় হয় তাহলে আমাদের এখান থেকে লাস্ট এখানে এসে আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে, আর কোনো কন্ডিশন চেক করবে না। আর যদি আমার কন্ডিশন চেক করার ফলে যদি এটা নো হয় তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশনটি চেক করবে, তাহলে এটিও যদি আমাদের হাঁ হয়, আমাদের বি বড় হয় বা আমাদের উত্তরটি হাঁ হয়, তাহলে এখান থেকে এসে এটা প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। আর যদি এটিও নো হয় তাহলে আমাদের তৃতীয় কন্ডিশনটি চেক করবে, তাহলে কি তৃতীয় কন্ডিশনটি যদি আমাদের হাঁ হয় তাহলে আমাদের সি প্রিন্ট করবে এবং এরপরে এখানে এসে এটা শেষ হয়ে যাবে। আর যদি তিনটেই আমাদের ন হয় তাহলে আমাদেরকে প্রিন্ট ইকুয়াল দেখাবে। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ে সি প্রোগ্রামটি এবার তোমাদেরকে দেখাচ্ছি। সি প্রোগ্রাম প্রথমে আমাদেরকে শুরু করতে হবে stdio.h এখানে আমাদেরকে ভেরিয়েবল নিতে হবে তিনটি, যেহেতু তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করব এবং আমাদের এই সংখ্যাগুলো হবে আমাদের পূর্ণ সংখ্যা, সুতরাং আমার এখানে ভেরিয়েবলের টাইপটি হবে আইএনটি ইন্ট এ বি সি, এ বি সি। আমরা এখানে তিনটা সংখ্যা নিয়ে নিলাম, এখানে তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম আমরা, এবং ভেরিয়েবলের টাইপ হচ্ছে আইএনটি। আচ্ছা, এখন আমরা যে ইউজারের কাছ থেকে এই তিনটা সংখ্যা আমরা নিব, এই জন্য আমরা এখানে প্রিন্টএফ এন্টার 3 নাম্বারস, এন্টার 3 নাম্বারস, এন্টার 3 নাম্বার। এখন এই নাম্বারগুলো আমাদেরকে নিতে হবে, তাহলে আমরা এখানে স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ স্ক্যানএফ এখানে যেহেতু তিনটাই পূর্ণ সংখ্যা সেজন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হবে %d %d %d। ভেরিয়েবলের নামগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে এবং স্ক্যানএফ এর ক্ষেত্রে ভেরিয়েবলের নামের আগে লজিক্যাল এন্ড এই সাইনটি আমাদেরকে ব্যবহার করতে হবে, এ কমা বি কমা সি। আচ্ছা, স্ক্যানএফে %d তিনবার লিখতে হবে যেহেতু তিনটা সংখ্যা আমরা নিব, এবং লজিক্যাল অ্যান্ড এ কমা বি সি এভাবে আমাদেরকে লিখতে হবে। এবার আমাদেরকে কন্ডিশনগুলো চেক করতে হবে, তাহলে আমরা ইফ এ গ্রেটার দেন বি, এবং যেহেতু দুটো কন্ডিশন চেক করবে এজন্য লজিক্যাল অ্যান্ড দুইবার দিতে হবে, এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি। তাহলে প্রিন্টএফ %d এ, if প্রিন্টএফ %d and a। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় কন্ডিশনটি চেক করবে, b greater than a and b greater than c, এরকম যখন হবে তাহলে প্রিন্টএফ %d এখানে হবে b। আচ্ছা, এরপরে আবার
else if C greater than A, C greater than B, C greater than B. C greater than B, তাহলে printf %d এখানে হবে C। এরপরে হচ্ছে else printf equal আচ্ছা, তাহলে আমাদের এখানে এসে প্রোগ্রামটি শেষ হলো। তাহলে আমাদের এখানে এসে আমাদেরকে এই যে সেকেন্ড ব্র্যাকেটটি আমার এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে আজকের যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের যে সি প্রোগ্রামটি, এটি থিওরিটিক্যাল পার্টটি তোমাদেরকে দেখালাম। আমার এই ভিডিও ক্লাসটির পরপরই আমি আরেকটি ভিডিও ক্লাস আপলোড দিব, সেখানে আমাদের এই প্রোগ্রামটিরই ব্যবহারিক ক্লাসটি তোমাদেরকে আমি দিব। আশা করি তোমরা সেই ক্লাসটিও দেখবে এবং দুটো ক্লাস তোমরা পাশাপাশি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্ত।